আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস একটি সমস্যা সমাধান করব। তো সমস্যাটি হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর ব্যবহার করে সীমামান সমস্যাটির সমাধান করো। এখানে বলা আছে পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান 2 ইন্টু পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার। কন্ডিশন সময় হচ্ছে ইউ অফ 0, টি সমান ইউ অফ 5, টি সমান হচ্ছে 0 এবং আর কন্ডিশন দেওয়া আছে ইউ অফ এক্স, 0 সমান হচ্ছে 10 সাইন 4 পাই এক্স, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2015, 18 এবং 21 সালে এসেছিল। তো প্রথমে আমরা ল্যাপ্লাস রূপান্তরের কিছু সূত্র দেখে নিব। যেমন এল অফ পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান লেখা যায় এস ইউ মাইনাস ইউ অফ এক্স, 0। আবার এল অফ পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল এক্স সমান লেখা যায় হচ্ছে ডি ইউ বাই ডি এক্স। একইভাবে এল অফ পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল টি স্কোয়ার সমান লেখা যায় এস স্কোয়ার ইউ মাইনাস এস ইউ অফ এক্স, 0 মাইনাস ইউ টি এক্স, 0। আরও লেখা যায় হচ্ছে এল অফ পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। এবং ল্যাপ্লাসের বিপরীত সূত্রটি হচ্ছে এল ইনভার্স 1 বাই এস মাইনাস এর সমান হচ্ছে e টু দি পাওয়ার এটি। তাহলে এখন আমরা প্রশ্নে উল্লিখিত যেই তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা তুলে নেব। তাহলে এখন আমরা প্রদত্ত সমীকরণটি উঠিয়ে নেব। লিখতে পারি প্রদত্ত সমীকরণ পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান 2 পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার। তো এখন আমরা সমীকরণটির উভয় পার্শ্বে ল্যাপ্লাসের রূপান্তর প্রয়োগ করব। তাহলে লিখতে পারি এখন উভয় পার্শ্বে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে পাই তাহলে উভয় পার্শ্বে যদি আমরা ল্যাপ্লাস রূপান্তর নিই তাহলে লিখতে পারি হচ্ছে এল অফ পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান 2 এল অফ পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার। এখন তাহলে আমরা এতটুকু সমান লিখতে পারি হচ্ছে এস ইউ মাইনাস ইউ অফ এক্স, 0 সমান 2। এতটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার, যেখানে ইউ সমান হচ্ছে ইউ অফ এক্স, এস। তাহলে এখন আমরা সমীকরণের ডান পাশের যে অংশটুকু আছে এটি যদি আমরা প্রথমে নিয়ে আসি তাহলে লিখতে পারি হচ্ছে 2 ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। আর এস ইউটা যদি ইকুয়ালের পাশে নেই তাহলে লিখতে পারি মাইনাস এস ইউ সমান মাইনাস ইউ অফ এক্স, 0 বা 2 ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এস ইউ সমান, এখানে আমরা যদি ইউ অফ এক্স, 0 এর মানটা বসিয়ে দিই, অর্থাৎ ইউ অফ এক্স, 0 এর মান আমাদের দেওয়া হচ্ছে 10 সাইন 4 পাই এক্স, তাহলে এটা আমরা লিখে দেব মাইনাস 10 সাইন 4 পাই এক্স। তাহলে এখন আমরা এখানে এতটুকু অংশ সমান লিখতে পারি হচ্ছে ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি ডি স্কোয়ার আর মাইনাস, এখানে যদি আমরা ইউটা কমন নিয়ে নিই একসাথে তাহলে লিখতে পারি হচ্ছে এস ইন্টু হচ্ছে ইউ সমান, এতটুকু অংশ আমরা ঠিক রাখবো, মাইনাস 10 সাইন 4 পাই এক্স। তাহলে এখন আমরা এই সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ বিবেচনা করব। তাহলে এখন আমরা এই সমীকরণটির সহায়ক সমীকরণ বের করব।
লিখতে পারি সহায়ক সমীকরণ এখানে ডি এর স্থানে আমরা m বসিয়ে দিলে পাই হচ্ছে 2m² মাইনাস s সমান 0। এখান থেকে আমরা m এর মান বের করব, তাহলে লিখতে পারি 2m² সমান s বা m² সমান হচ্ছে s/2। তাহলে স্কোয়ারটা যদি ইকুয়ালের পাশে নিয়ে নিই তাহলে আমরা পাই হচ্ছে m সমান প্লাস মাইনাস রুট s/2। এখন আমরা হচ্ছে m এর মানের উপর ভিত্তি করে কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ c.f নির্ণয় করব। ঠিক আছে, এটি হচ্ছে অক্সিলারি ইকুয়েশন অর্থাৎ a.e। এখন আমরা বের করব হচ্ছে c.f সমান আমরা লিখতে পারি c1 e to the power s/2 into x plus c2 e to the power minus s/2 into x। এটি হচ্ছে c.f আর এটি হচ্ছে e.e অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন এবং কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমরা বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ p.i সমান লিখতে পারি 1/2d² মাইনাস s আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে -10 sin 4πx সমান। তাহলে এই সমীকরণটি আমরা দেখে নেই কোন আকারে আছে, অর্থাৎ প্রদত্ত সমীকরণটি ক্ষেত্রে p.i এর মানটা হচ্ছে f of d, d পূরক ইন্টু সাইন ax প্লাস by। ঠিক আছে, এরকম আকারে আছে। তো এই ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা -10 যেহেতু এখান থেকে মাইনাস টাকা চলে আসবে -10 আর লিখতে পারি হচ্ছে 1/2। এখানে ডি এর স্থানে আমরা বসিয়ে দেব হচ্ছে -4π তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, অর্থাৎ এখানে শুধু 4π এর উপরে স্কোয়ার থাকবে, মাইনাস এর উপরে কিন্তু না। ঠিক আছে, মাইনাস হচ্ছে s sin 4πx সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা লক্ষ্য করি যে এখানে -4π হোল স্কোয়ার বলতে মাইনাসের উপর যদি আমরা স্কোয়ারটা না নিই তাহলে 4 এর উপর হোল স্কোয়ার নিলে হয় 16π²। ঠিক আছে, বিষয়টা এখানে এরকমভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে -10 আর 1 এর সাথে যেহেতু sin 4π গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি sin 4πx আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস 4 4 16, 16 দুগুণ হচ্ছে 32, একসাথে লিখলে পাই আর হচ্ছে পায়ের স্কোয়ার মাইনাস s। তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে -10 sin 4πx। এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে পাই হচ্ছে 32π² প্লাস s। এখানে লবে হর থেকে যদি আমরা মাইনাস তুলে নেই তাহলে পাই হচ্ছে 10 sin 4πx বাই হচ্ছে এসটা যদি আমরা আগে নিয়ে এসে পড়ি এবার তাহলে লিখতে পারি s প্লাস হচ্ছে 32π²। তাহলে এখন আমরা এটি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন তাহলে আমরা বলতে পারি যে 1 নং এর সমাধান u of x, s সমান হচ্ছে c.f প্লাস p.i। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব, যেখানে c.f এর মান হচ্ছে c1 e to the power s বাই হচ্ছে 2 into x প্লাস c2 e to the power minus s/2 ইন্টু হচ্ছে x প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা পেয়েছি 10 sin 4πx বাই হচ্ছে s প্লাস 32π²। তো এই হাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি।
এখন তাহলে প্রশ্নে উল্লিখিত যে কন্ডিশনগুলো দেওয়া আছে আমরা সেই কন্ডিশনগুলো নিয়ে একটু কাজ করব। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রদত্ত শর্তসমূহ। তাহলে এই শর্তসমূহ আমরা লিখে নেব ইউ অফ 0, t সমান হচ্ছে 0 এবং ইউ অফ 5, t সমান 0। তাহলে এখন এই শর্তসমূহের মধ্যে যদি আমরা ল্যাপ্লাসের রূপান্তর প্রয়োগ করি তাহলে পাই হচ্ছে এল অফ ইউ অফ হচ্ছে 0, t সমান হচ্ছে 0 এবং এল অফ ইউ 5, t সমান 0। বা এখান থেকে আমরা এখন লিখতে পারি হচ্ছে ইউ অফ 0, s সমান হচ্ছে 0 বা এখান থেকে লিখতে পারি হচ্ছে ইউ অফ 5, s সমান হচ্ছে 0। তাহলে এই শর্ত সমূহ এখন আমরা এই 2 নং সমীকরণে বসিয়ে তারপর এখান থেকে C1 এবং C2 এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং এ প্রথম শর্ত ব্যবহার করে পাই। তো প্রথম শর্তটা হচ্ছে ইউ অফ 0, s সমান, এখানে আমরা লক্ষ্য করেন প্রথম যে শর্তটি আসলে 0, s এখানে হচ্ছে x, s। তো এই ক্ষেত্রে আমরা x এর স্থানে 0 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো x এর স্থানে 0 বসালে আমরা পাই হচ্ছে সমীকরণটি হতে C1 প্লাস C2। তো এই ক্ষেত্রে প্রথম কন্ডিশন এর মান হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি C1 প্লাস C2 সমান হচ্ছে 0। ইহাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ বিবেচনা করব। তাহলে এখন আমরা এই দ্বিতীয় শর্তটি হচ্ছে 2 নং সমীকরণে ব্যবহার করব। তাহলে লিখতে পারি 2 নং এ দ্বিতীয় শর্ত ব্যবহার করে পাই। তাহলে 2 নং কন্ডিশনটা আমরা লিখতে পারি ইউ অফ 5, s সমান, এখানে x এর স্থানে আমরা 5 বসালে পাই হচ্ছে C1 e to the power 5 s/2 প্লাস C2 e to the power 5 minus 5 s/2 বা এখন তাহলে এতটুকুর মান হচ্ছে 0। এখানে আমরা লিখতে পারি হচ্ছে C1 e to the power 5 root s/2 প্লাস C2 e to the power minus 5 root s/2। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে সরলীকরণ করলে C1 এবং C2 এর মান বের করতে পারি। তো এই ক্ষেত্রে লিখতে পারি C1 e to the power 5 root s/2 প্লাস C2 e to the power minus 5 root s/2। এখানে কিন্তু 5টা কিন্তু রুটের উপরে নয়, ঠিক আছে, সমানে রাখতে হবে। ইকুয়াল 0 বসিয়ে দিয়ে এটাকে আমরা 4 নং সমীকরণ বিবেচনা করব। তাহলে 3 নং ও 4 নং হতে সমাধান পাই C1 সমান হচ্ছে 0, একইভাবে C2 সমান হচ্ছে 0। তাহলে এই C1 এবং C2 এর মানটা যদি এখন আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে পাই হচ্ছে তো এখন আমরা 2 নং সমীকরণে C1 এবং C2 এর মানটা বসিয়ে দেওয়ার আগে 2 নং সমীকরণটা একটু লক্ষ্য করি যে u অফ x, 0 সমান C1 e to the power root s/2 plus x plus C2 e to the power minus root s/2 into x প্লাস হচ্ছে tan sin 4πx by হচ্ছে
এত। তো এই ক্ষেত্রে আমরা সমীকরণটিতে যদি c1 এবং c2 এর মান বসাই তাহলে লিখতে পারি u অফ x, s সমান sin 4 পাই x বাই হচ্ছে s প্লাস 32 পাই স্কোয়ার। তাহলে এখন আমরা সমীকরণটির উভয় পার্শ্বে ল্যাপ্লাসের বিপরীত সূত্র প্রয়োগ করব। তাহলে লিখতে পারি বিপরীত ল্যাপ্লাস নিয়ে পাই এখানে লিখতে পারি হচ্ছে L ইনভার্স u অফ x, s সমান, এখানে আমরা যদি tan sin 4 পাই x আগে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি tan sin 4 পাই x L ইনভার্স 1 বাই s প্লাস 32 পাই স্কোয়ার। এখন তাহলে আমরা এখানে বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করলে পাই হচ্ছে u অফ x, s সমান tan, এখানে আমরা বিপরীত সূত্রটি প্রয়োগ করলে পাই হচ্ছে e⁻−32 পাই স্কোয়ার এখানে প্লাস হবে না, এটা গুণাকারে থাকবে, sin 4 পাই x। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে মূলত সমাধান। ইআই নির্ণয়ের সমাধান এখানে এটি হবে। তো আমরা এই জিনিসটি একটু স্পষ্টভাবে বোঝানোর জন্য সূত্রটি আবার একটু লক্ষ্য করি, যে বিপরীত সূত্র এরকম আছিল যে L ইনভার্স 1 বাই s মাইনাস a হয় তাহলে e⁻t হয়, ঠিক আছে। অর্থাৎ s মাইনাস a এতটুকু অংশ যদি আমরা শূন্য বসাই তাহলে এখানে a পাই আর এর সাথে থাকবে হচ্ছে t। তাহলে এই ক্ষেত্রে আমরা e⁻−32 পাই স্কোয়ার ইন্টু t লিখবো আর sin 4 পাই x। আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পারছেন।